হাদিসের ভাষ্য অনুযায়ী নিচের কোন আমলটি দারিদ্রতা ও পাপকে সরিয়ে দেয়? যেমনভাবে কামারের হাপড় লোহা ও স্বর্ণরূপার ময়লাকে সরিয়ে দেয়। এ, দৈনন্দিন 100 বার ইস্তিগফার পাঠ করলে। বি, গরমকালে ফরজ সিয়াম রাখলে। সি, দৈনন্দিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে। ডি, হজ ওমরা পালন করলে। হাদিসের ভাষ্য অনুযায়ী কোন আমলটি দারিদ্রতা ও পাপকে সরিয়ে দেয়? আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন ডি, হজ উমরা পালন করলে। অপশন ডি ফ্রিজ করব? জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক অপশন ডি, হজ ওমরা পালন করলে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই ব্যাপারে হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি যুনুব কামা ইয়ানফিল কিরু খুবসাল হাদিদ। জি। এবং এই হাদিসের আলোকে প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, রমাদান চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমাদানে ওমরার ফজিলত সম্পর্কে বলেছেন, কেউ যদি রমজানে ওমরা পালন করে সে যেন আমার সাথে হজ পালন করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন, আমি বলবো যে মেহেরবানি করে আপনারা চেষ্টা করুন রমজানে এই একটি চমৎকার নফল ইবাদতে মগ্ন থাকার চেষ্টা করুন। এবং শুধু তাই নয়, রমজানকে কেন্দ্র করে আপনার সময়টাকে আপনি সুন্দরভাবে গুছিয়ে নিন, যাতে করে আমাদের প্রতিটি মুহূর্ত ইবাদতে মুখর থাকে। আল্লাহুম্মা আমিন।